বৌমা, তুমি সারাদিনে কি করো আমাকে একটু বলো তো। সারাদিনে একটা কাজও কি তুমি ঠিক মতো করতে পারো না? আসো, এদিকে আসো। তোমার কাজগুলো আমি সব নিজে বলে দিচ্ছি। যে যেভাবে বলবো ঠিক সেইভাবেই করবে, কেমন? মা, আগে রান্না বসাই, আমার খুব ক্ষুধা পেয়েছে। ও মা, এ আবার কেমন কথা শুনি? ঘর দোর কোনো কিছু পরিষ্কার করা হলো না, হাঁড়ি পাতিল ধোয়া হলো না, আর তুমি এখনই খাওয়ার কথা বলতেছ? রান্না চড়াবে তাই না? আগে সব কাজ করো, তারপরে পরিষ্কার না করলে ওভাবে কে খাবে বলো তো? আমার অনেক ক্ষুধা লেগেছে, বুঝেছেন? আর এত পরিষ্কার করার কি আছে বলুন তো? আমি আগে খাবো, তারপরে না হলে আমি একটা কাজও করব না বলে দিলাম। এ আবার কি কথা বলছো বৌমা? তুমি যেভাবে সারাদিন খাই খাই করতে থাকো, তাতে তো আমার ছেলের উন্নতিই তুমি করতে দেবে না। যাও, কাজ করো। ভাবি ভাবি, ভাইয়া তো আজকে অনেক বড় মাছ এনেছে। তুমি আজকে একটা মাছ ভাজি আমাকে দেবে বলে দিলাম। তোমার জন্য তো আমরা শান্তি করে কিছু খেতেও পারছি না। যা পাও তাই তো সব নিজে খেয়ে ফেলো। আর মাছগুলো অনেক ভালো করে পরিষ্কার করে নিও, ঠিক আছে? এটা তুমি কি বলছো ননদিনী? মাছ তো পানিতেই থাকে, এত পরিষ্কার করার কি আছে বলো তো? আর যা খাবো তা তো পেটেই যাবে। ছি ভাবি, তুমি এটা কি বলছো? ওইভাবে কেউ মাছ খায়? এটাও তো গন্ধ লাগবে। কি গো বৌমা, রান্না কি হলো বলো? আমাদের তো অনেক ক্ষুধা লেগেছে, কখন খেতে দেবে বলো তো? হুম, আমি এত কষ্ট করে রান্না করছি সবাইকে খাওয়ানোর জন্য, তাই না? আগে আমি খাবো, তারপরে যদি বেঁচে থাকে তাহলে খাবে। যাই, আমি আগে খেয়ে নিই। কি গো বৌমা, তুমি তো দেখছি সব খাবার নিজেই খেয়ে নিলে। আমরা কি খাবো বলো তো? আর আমার ছেলেই বা এসে কি খাবে? সেটা আমি কি জানি মা, আমার অনেক ক্ষুধা লেগেছিল, তাই আমি খেয়ে নিয়েছি। আপনারা যা পারেন তা খেয়ে নেন। কই গো গিন্নি, কোথায় গেলে? এদিকে এসো। হ্যাঁ বলো, কি এনেছো আমার জন্য বলো তো? বার্গার না ফুচকা নিয়ে এসেছো? তাড়াতাড়ি বলো, আমার যে ক্ষুধা লেগেছে। না গিন্নি, আজকে কিছু আনতে পারিনি, আমার হাতে তেমন টাকা নেই যে। আমি এসব কিচ্ছু জানি না, আমার অনেক ক্ষুধা লেগেছে, এখন আমার বার্গার চাই চাই। কোথা থেকে আনবে সেটা তুমি জানো। গিন্নি, রাগ করো না, কালকে এনে দেব। মা, বাবা, তোমরা এসে দেখে যাও আমাকে কোথায় বিয়ে দিয়েছো। ঠিক মতো তো আমি খেতেও পারছি না এ বাড়িতে। গিন্নি, তুমি এটা কি বলছো? আমার সাধ্য মতো আমি তোমাকে সব সময় খাওয়ানোর চেষ্টা করছি, তারপরেও তুমি খুশি না। আসলে তোমার চাহিদা অনেক বেশি। কি ব্যাপার বৌমা, বলো তো দেখি, এমন চিল্লাচ্ছ কেন তুমি? আমাদের খাবার তো দুপুরবেলা তুমি একাই খেয়ে ফেললে, আবার এখন চিল্লাপাল্লা কেন হচ্ছে? আমাকে ঠিকভাবে আপনারা খেতেও দিবেন না, আবার আমার কি স্বাধীনভাবে কথা বলতেও দিবেন না। কি গো রহিম, বাড়ি আছো নাকি? এই তো বাপ এসেছো। আমার টাকাগুলা যদি দিতে তাহলে আমার খুবই উপকার হতো। অনেক দিনের টাকা, আর অনেকগুলো টাকাই তো জমা হয়ে গেছে বাপ। কিসের টাকার কথা বলছে রে রহিম? মা, আমার ইনকাম তো তুমি জানো খুবই কম।
সেই টাকা দিয়ে তোমার বৌমার ক্ষুধা আমি মেটাতে পারি না। সে সারাদিন তো খাই খাই করতেই থাকে। তাই চাচার কাছ থেকে বাকি করে খাবার এনেছিলাম। অনেক টাকা বাকি হয়ে গেছে মা। তুই এসব কি বলছিস রে বাপ? তুই এই দিনা থেকে উদ্ধার কিভাবে হবি? তোর তো ইনকামও নেই। তোমরা আমাকে মাফ করে দিও। আমি আসলে সামর্থ্যের বাইরে তোমাদের উপরে সব কিছু চাপিয়ে দিয়েছি। আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো তোমাদের সাথে এমন আচরণ করব না। তোমার যেমন সামর্থ্য আছে আমি ঠিক তেমনই চলবো আজ থেকে।